This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার নজর রাখবো পানিহাটি পুরসভার দিকে। দীর্ঘ টাল মাটানার পর অবশেষে পুর প্রধান পেল পানিহাটি পুরসভা। মলয় রায় তিনি পদত্যাগ করেন এবং তাকে তৃণমূল কংগ্রেসের উচ্চ জায়গা থেকে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় এবং তারপর পদত্যাগ করেন মলয় রায়। মলয় রায়ের জায়গায় দায়িত্ব পেলেন সোমনাথ দে। দিন কয়েক আগে পুরপ্রধান পদ থেকে পদত্যাগ করেছিলেন মলয় রায়। দীর্ঘ জটিলতা শেষে নতুন পুরপ্রধান পেল পানিহাটি পুরসভা। মলয় রায়ের জায়গায় দায়িত্ব পেলেন সোমনাথ দে। দিন কয়েক আগে পুরপ্রধান পদ থেকে পদত্যাগ করেছিলেন মলয় রায়। মলয় রায়কে তৃণমূল কংগ্রেসের উচ্চ স্তর থেকে তাকে পদত্যাগ করার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি পদত্যাগ করছিলেন না এবং বিভিন্ন রকম জটিলতা তৈরি হয়েছিল। প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কেন পদত্যাগ করছেন না মলয় রায়। অবশেষে মলয় রায় পদত্যাগ করেন এবং মলয় রায়ের জায়গায় দায়িত্ব পেলেন সোমনাথ দে। দিন কয়েক আগে পুরপ্রধান পদ থেকে পদত্যাগ করেছেন মলয় রায়। এবার মলয় রায়ের জায়গায় দায়িত্ব পেলেন সোমনাথ দে। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, আমরা দেখেছি যে দীর্ঘ টাল মাটানা এবং সেই জটিলতার পরে মলয় রায় তিনি পদত্যাগ করেছেন। অবশেষে নতুন পুরপ্রধান পেল তাহলে পানিহাটি পুরসভা। শনিবার থেকে পানিহাটি পৌরসভার যে 125 বছরের ইতিহাস, সেই 125 বছরের ইতিহাসে যে পুরপ্রধানের পদত্যাগ এবং নবনিযুক্ত পুরপ্রধান নিয়োগ, এই দুটি পর্যায় নিয়ে যে নাটক শুরু হয়েছিল, অবশেষে সেই নাটকের অবসান ঘটলো। আমরা জানি যে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান ছিলেন হচ্ছে মলয় রায় এবং মলয় রায়কে দলের সর্বোচ্চ নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পদত্যাগ করার একেবারে নির্দেশ দিয়েছিলেন। শনিবার সেই নির্দেশের কথা ফোন করে জানিয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং সেই পুরমন্ত্রী ফোন করার পরও দেখা গেছে রবিবার দিন পৌরসভা বন্ধ ছিল, প্রশাসনিক ভবন বন্ধ ছিল। সোমবার দিন তিনি পৌরসভায় গিয়েছিলেন, মঙ্গলবার দুপুরেও তিনি পৌরসভায় গিয়েছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। কিন্তু পদত্যাগপত্র জমা দেওয়ার পরও বুধবার দিন তিনি পৌরসভায় গিয়েছিলেন এবং বুধবার সন্ধ্যেবেলায় সেই মহকুমা শাসকের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। তারপর তিনি বলেছিলেন যে এই যে পদত্যাগপত্র দিলেন, সেই পদত্যাগপত্র গ্রহণ করার জন্য পুরো যে আইন রয়েছে সেই আইনে ভোটাভুটিতে কিন্তু একেবারে এই পদত্যাগ গ্রহণ করতে হয় এবং তিনি বলেছিলেন খেলা এখনো অনেক বাকি আছে, খেলা হবে। অর্থাৎ তিনি আশাবাদী ছিলেন যে 33 জন কাউন্সিলর, অর্থাৎ পানিহাটি পৌরসভার যে 35 জন কাউন্সিলর রয়েছে, সেই 35 জন কাউন্সিলরের মধ্যে একজন কাউন্সিলর এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন। সেই কারণে মলয় রায়কে বাদ দিলে বাকি যে 33 জন কাউন্সিলর রয়েছে, সেই 33 জন কাউন্সিলরদের ভোটাভুটিতে তিনি পুনরায় পুরপ্রধান থাকবে। কিন্তু ঠিক যেদিন এই পুরপ্রধানের ইস্তফা দেওয়ার কথা, ঠিক তার আগের দিন তিনি সুর বদল করেন, নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন। তিনি একেবারে সংবাদ মাধ্যমকে পরিষ্কার জানিয়ে দেন কোনো রকম ভোটাভুটি হচ্ছেন না। দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকেই শিরোধার্য করে তিনি পদত্যাগ করছেন এবং এই পদত্যাগপত্র সোমবার দিন বোর্ড মিটিংয়ে সকলকে গ্রহণ করতে হবে। এবং দেখা গেল ঠিক একেবারেই কোনো ভোটাভুটি হলো না, একেবারে মলয় রায় পদত্যাগ করলেন এবং বোর্ড মিটিংয়ে সেই পদত্যাগপত্র গ্রহণ করা হলো। অর্থাৎ বিদায়ী চেয়ারম্যান হয়ে গেলেন মলয় রায়। তারপর দায়িত্ব গেল উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তীর কাছে। সুভাষ চক্রবর্তী আজকে শুক্রবার দিন তিনি বৈঠক ডেকেছিলেন এবং সেই বৈঠকের আগেও কিন্তু তার আগেও বেশ কিছু কাউন্সিলর তাদের পছন্দের একজনকে মনোনীত করে চেয়ারম্যান করার জন্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠিয়েছিলেন এবং যেটা খবর সেখানে 23 জন কাউন্সিলর সই করেছিলেন। কিন্তু একেবারে সেই যে কাউন্সিলরদের সই করার যে পত্র, সেই পত্রকে ছুঁড়ে ফেলে দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব যার নাম মনোনীত করে এই বোর্ড মিটিংয়ে পাঠাবে তাকে সকল কাউন্সিলরকে মেনে নিতে হবে, না হলে দলের যে শৃঙ্খলা কমিটি রয়েছে তারা ব্যবস্থা নেবে। এবং সেই মতো দলের শীর্ষ নেতৃত্বে খামবন্দি করার নাম আজকে এই বোর্ড মিটিং এ আসে এবং সেখানে দেখা যায় যে দীর্ঘ 2 বছর ধরে যে পানিহাটি পুরসভায় তৃণমূল কংগ্রেসের বোর্ড চলছে 2013 সাল থেকে, সেই বোর্ডের যিনি দীর্ঘদিন ধরে সিআইসি মেম্বার ছিলেন, পৌর পরিষদ সদস্য ছিলেন, সেই সোমনাথ দের নাম আসে এবং সোমনাথ দের নাম কিন্তু সর্বসম্মতিক্রমে একেবারে পাশ হয়ে যায়। অর্থাৎ উপস্থিত সকল কাউন্সিলররা সোমনাথ দেকে সমর্থন করেন এবং মলয় রায়ও পরিষ্কার জানিয়ে দিয়েছে আগামী দিনে সোমনাথ দেকে সাথে নিয়েই পানিহাটির যে থমকে যাওয়া উন্নয়ন, সেই উন্নয়নের কাজে তিনি সহযোগিতা করবেন। এবং এই মিটিংয়ে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। তিনিও কিন্তু একেবারে জানিয়েছেন যে নবনির্বাচিত দল যাকে ঠিক করে পাঠিয়েছেন, এই নতুন চেয়ারম্যানকে সাথে নিয়ে তিনি পানিহাটির উন্নয়ন করবেন। অর্থাৎ যে নাটক শুরু হয়েছিল যে ভোটাভুটি হবে, পদত্যাগ থেকে নবনির্বাচিত পৌর প্রধান পর্যন্ত সমস্ত নাটকের জল্পনার অবসান ঘটে অবশেষে নতুন পৌর প্রধান হলেন সোমনাথ দে। পারমিতা। একেবারে সুব্রত।
এবার দেখার যে নতুন পুরপ্রধান তিনি কি করেন, কারণ মলয় রায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছিল। এবার সোমনাথ দে তিনি পুরপ্রধান, তার দায়িত্বে পানিহাটি পুরসভার কি উন্নয়ন হয় নিশ্চয়ই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। সুব্রত পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। যে খবরে নজর রেখেছি, পানিহাটির পুরপ্রধান, নতুন পুরপ্রধান পেল পানিহাটি পুরসভা। মলয় রায়ের জায়গায় দায়িত্ব পেলেন সোমনাথ দে। দিন কয়েক আগে পুরপ্রধান পদ থেকে পদত্যাগ করেছিলেন মলয় রায়।